হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে বিভিন্ন দেশের আইনসভা সম্বন্ধে একদম ডিটেলস, ঠিক আছে, ডিটেলস ভিডিওর আকারে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ যে কোনো রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য এই ধরনের স্ট্যাটিক জিকের ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। আর তোমরা জানো রেগুলার আমাদের ক্লাস রুটিন যেটা রয়েছে, রোজ সকাল 7টায় জিএ পাচ্ছ, তো জেনারেল অ্যাওয়ারনেস। এর মধ্যে 7 দিনে 7 রকম, একদিন হিস্ট্রি, একদিন জিওগ্রাফি, একদিন পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, এইভাবে 7 দিনে 7 রকম কিন্তু ভিডিও পাচ্ছ বাইলিঙ্গুয়ালি। ইংলিশের স্পেশাল ক্লাস থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও, এটা রেলওয়ে স্পেশাল হচ্ছে, এটা থাকছে রাত 8টা থেকে। ম্যাথামেটিক্স, জিআই সহ ডাউট ক্লিয়ারিং সেকশন, এই টোটালটা লাইভ আকারে রাত 10টা থেকে থাকছে, ঠিক আছে। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো দেখো, সবার প্রথম ভারতবর্ষ, ঠিক আছে, ভারতবর্ষের আইনসভার নাম হচ্ছে সংসদ, ঠিক আছে। যে কোনো রকম পরীক্ষা, দেখো 2024-এ প্রচুর পরীক্ষা রয়েছে, যে কোনো রকম পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো, স্ট্যাটিক জিকের ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অন্যান্য ভিডিওর থেকেও স্ট্যাটিক জিকে বেশি ইম্পর্টেন্ট হয়। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। আফগানিস্তানকে বলা হয় সুরা, সুরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি, ওদের ভাষাতে সুরা বলা হয় বা ইংলিশে ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়। পাকিস্তানকে বলা হয়, পাকিস্তানের জাতীয় সংসদকে বলা হয় জাতীয় পরিষদ বা সিনেট, পরীক্ষায় কিন্তু আসে এটা সিনেট, ঠিক আছে। চীনের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস, ঠিক আছে, ন্যাশনাল পিপলস কংগ্রেস বা এনপিসি। অস্ট্রেলিয়ার আইনসভার নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট, ফেডারেল পার্লামেন্ট। কানাডার পার্লামেন্টের নাম হচ্ছে পার্লামেন্ট, আইনসভার নাম পার্লামেন্ট। জাপানের ক্ষেত্রে ডায়েট, ঠিক আছে। রাশিয়ার ক্ষেত্রে ফেডারেল অ্যাসেম্বলি। স্পেনের ক্ষেত্রে কোর্টস জেনারেল। ফ্রান্সের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি। সুইডেনের ক্ষেত্রে রিক্সড্যাগ। 2021 এনটিপিসিতে এই ধরনের এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে, সুইডেনের আইনসভার নাম। তুর্কি এর আইনসভার নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। জার্মানির ক্ষেত্রে রিক্সট্যাগ। ইসরায়েলের ক্ষেত্রে নেসেট। আইসল্যান্ডের ক্ষেত্রে আথলিং। ডেনমার্কের ক্ষেত্রে ফোকেটিং। ইরানের ক্ষেত্রে মজলিস। মালয়েশিয়ার আইনসভার নাম পার্লামেন্ট। সৌদি আরবের ক্ষেত্রে মজলিস আজ শুরা। নেপালের ক্ষেত্রে রাষ্ট্রীয় সভা। মালদ্বীপের ক্ষেত্রে মজলিস বলা হয়। মায়ানমারের ক্ষেত্রে ইউনিয়ন অ্যাসেম্বলি বলা হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কংগ্রেস বলা হয়। মঙ্গোলিয়ার ক্ষেত্রে দ্য স্টেট গ্রেট খুরাল। নরওয়ের ক্ষেত্রে কি বলা হয়? স্টর্টিন। পর্তুগালের ক্ষেত্রে কি বলা হয়? অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক। পোল্যান্ডের ক্ষেত্রে পার্লামেন্ট বলা হয়। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে সাবর বলা হয়। সিরিয়ার ক্ষেত্রে অ্যাসেম্বলি বলা হয়। ওমানের ক্ষেত্রে মজলিস আল শুরা বলা হয়। আলজেরিয়ার ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি। লেবাননের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি। ভিয়েতনামের ক্ষেত্রেও তাই। মরিশাসের ক্ষেত্রেও ন্যাশনাল অ্যাসেম্বলি। নেদারল্যান্ডসের ক্ষেত্রে স্টেটস জেনারেল। জিম্বাবুয়ের ক্ষেত্রে হাউস অব অ্যাসেম্বলি। পানামার ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে পিপলস কনসালটেটিভ। পেরুর ক্ষেত্রে কংগ্রেস। সুইজারল্যান্ডের ক্ষেত্রে ফেডারেল অ্যাসেম্বলি। মিশরের ক্ষেত্রে পিপলস অ্যাসেম্বলি, ঠিক আছে। একই ধরনের নাম অনেকগুলোতে আছে, গুলিয়ে না যায়। আলটিমেট তোমাকে খাতায় লিখে মুখস্থ এগুলো সব করে নিতে হবে, ঠিক আছে। যারা এখনও টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দিই। আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। রাশিয়ার ক্ষেত্রে বলা হয় ফেডারেল অ্যাসেম্বলি। উত্তর কোরিয়ার ক্ষেত্রে বলা হয় সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। আর্জেন্টিনার ক্ষেত্রে ন্যাশনাল কংগ্রেস। মেক্সিকোর ক্ষেত্রে ন্যাশনাল কংগ্রেস। ব্রাজিলের ক্ষেত্রে কংগ্রেস। কম্বোডিয়ার ক্ষেত্রে কংগ্রেস। ফিলিপাইনের ক্ষেত্রে দি কংগ্রেস। উরুগুয়ের ক্ষেত্রে কংগ্রেস। মরক্কোর ক্ষেত্রে পার্লামেন্ট। ফিনল্যান্ডের ক্ষেত্রে পার্লামেন্ট। সিঙ্গাপুরের ক্ষেত্রে পার্লামেন্ট। কঙ্গোর ক্ষেত্রে পার্লামেন্ট। শ্রীলঙ্কার ক্ষেত্রে পার্লামেন্ট বলা হয়। কুয়েতের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি। ইউক্রেনের ক্ষেত্রে ভারখোভনা রাডা। অস্ট্রিয়ার ক্ষেত্রে ফেডারেল অ্যাসেম্বলি। ভুটানের ক্ষেত্রে সোংডু। কিউবার ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি। চিলির ক্ষেত্রে ন্যাশনাল কংগ্রেস। বেলিভিয়ার ক্ষেত্রে পুরি ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্যারাগুয়ের ক্ষেত্রে কংগ্রেস। সুদানের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি।
থাইল্যান্ডের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, নিউজিল্যান্ডের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। তো এই হচ্ছে টোটাল আইনসভা যত রকম আছে সবগুলো আপকামিং 2024-এর সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট তোমাদের। আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই লাইক করে, বেল আইকন প্রেস করে, নোটিফিকেশান অল করে রাখো, সাবস্ক্রাইব করে অবশ্যই, কারণ সবার আগে তোমার কাছে যাতে নোটিফিকেশানগুলো ঢুকতে পারে। কমেন্ট করো, যা যা কোয়ারিজ আছে শেয়ার করো এবং আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।